হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। খুব মজাদার, খুব লোভনীয় একটা তরকারি, শুটকি মাছ। আমি আজকে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। যারা শুটকি খেতে পছন্দ করে তাদের কাছে তো খুবই মজাদার একটা খাবার। তো চলুন আপনাদের সাথে নিয়ে রান্নাটা শুরু করি। তো এখানে আমি শুটকিগুলো কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, আর সাথে নিয়েছি কচুরলতি। তো আমি শুটকি মাছগুলো একদম শুকনা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এরকম একটু লাল হয়ে না আসবে। তো লাল হওয়ার পরে আমি একদম গরম পানিতে এটা ভিজিয়ে রাখবো। তো এটা আমি সাইডে রেখে আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম দুপুরে খাওয়ার জন্য, আনারস আর পেঁপে। তো এটা আমি কেটে তারপরে আমি আবার কিছু বেগুন ভাজিও করে নিচ্ছিলাম এই ফাঁকে, যে শুধু শুটকি দিয়ে তো আর খাওয়া হবে না, আর রীতি অথই ওরা তো খাবে না, কারণ এর আব্বু তেমন একটা পছন্দ করে না। তো আমি শুটকিটা কয়েকবার ধুয়ে যখন এরকম সাদা পানি বের হয়ে যাবে তখন আমি হাত দিয়ে একটু ভেঙে নিব, যেহেতু আমি গরম পানিতে দিয়েছি একদম নরম হয়ে গিয়েছিল। তো আমি এখানে কচুরলতি, তারপরে পেঁয়াজ, শুটকি, কাঁচামরিচ, অনেকগুলা রসুন কেটে রেডি করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। তো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু বেশি করেই তেল দিতে হবে যেহেতু শুটকির তরকারি। তো আমি একটু বেশি করে পেঁয়াজ, কাঁচা রসুন দিয়ে দিলাম। বেশি করে দিয়ে আমি রসুন আর পেঁয়াজটা ভাজতে থাকবো। ভাজতে মানে জাস্ট ওই কাঁচা ভাবটা একটু কেটে গেলেই আমি যে শুটকি ধুয়ে রেডি করে রেখেছিলাম সেই শুটকিটা দিয়ে দিব। দিয়ে আমি শুটকি, পেঁয়াজ আর রসুনটা ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন একটু লালচে মতো হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিব, কারণ এটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, আর শুকনা মরিচ দিয়েছি একটু কালারের জন্য, আর একটু ঝাল ঝাল হবে। আর দিয়েছি একটু জিরার গুঁড়া, আর কাঁচামরিচ দিয়েছি। শুটকির তরকারি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো আমি এখানে একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি। যারা কাঁচামরিচ মরিচ কম খায় তারা কম দিলেও হবে। তো দিয়ে আমি কষাতে থাকবো। আর আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, এইখানে একটু আদা রসুন বাটাও দিয়ে নিলাম। দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো। তো কষাতে কষাতে যখন এই যে এরকম বাদামি কালার হয়ে আসবে তখন আমি যে লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই লতিগুলো দিয়ে দিব। আর আমি কেটে লতিটা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো লতিটা দিয়ে আমি আবার ভালো করে কষাতে থাকবো। এই রান্নাটা আসলে কষানোটাই বেশি, আর কষাতে কষাতে এটা স্বাদ আসে। রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, একদমই অল্প, লতির নিচেই থাকবে পানিটা। তো পানি দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করব। তারপরে আমার লতি প্রায় অর্ধেকই হয়ে এসেছে, আর একটু সময় রান্না করলেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর কালার এসেছে। এটা খেতেও খুবই মজাদার একটা তরকারি, বিশেষ করে যারা শুটকি পছন্দ করে তাদের কাছে। যারা শুটকি পছন্দ করে না তাদের কাছে তো তেমন ভালো লাগবে না। তো আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একদম আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে যদি কোনো কোনো লতিতে গাল চুলকায়, তো ওই গালটার চুলকাবে না, যার কারণে একটু লেবু চিপে দিয়ে দিলে ওই ভাবটা আর থাকে না। তো আমি লেবু চিপে দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমার লতি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এসেছে, খেতেও খুবই মজা হয়েছিল। আর লতির পাশাপাশি আমি আরও রান্না করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, তারপরে বরবটি আলু দিয়ে ভাজি করেছিলাম, লতি তো রান্না করেছিলাম, সাথে
শিং মাছ দিয়ে কলা দিয়েও রান্না করেছিলাম। তো এই ছিল আজকের রান্না বাড়া আমার। তো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবসময় ভালো থাকবেন।